স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে। আসলে কথাটা শুনলে বেশ চমক লাগে, ভালো লাগে। কিন্তু পাশাপাশি আরেকটা ঘটনা বলি। ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমাল্লার বসু ২০টা ঘুমের বুড়িকে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। তাকে দ্রুত বেগে হাসপাতালে নেওয়া হয়েছে, অর্থাৎ ডাক্তারের কাছে নেওয়া হয়েছে। এখন মানুষ ডাক্তারের কাছেই যাবে, ডাক্তার কখনো মানুষের কাছে যাবে না। বিষয়টা হলো যে ডাক্তারের কাছে যাওয়ার পর সে স্বাস্থ্য সেবাটা পাচ্ছে কিনা, কম মূল্যে স্বাস্থ্য সেবাটা পাচ্ছে কিনা, এটা জরুরি। এখন ডাক্তাররা মানুষের পিছনে দৌড়াবে, এর অর্থটা কি? এটার কিন্তু আসলে কোনো অর্থ নেই। ধরেন আমি যদি আইন শৃঙ্খলা জনিত কোনো সংকটে পড়ি, তাহলে আমি পুলিশের শরণাপন্ন হব। পুলিশ মানুষের দ্বারে দ্বারে ঘুরবে কেন? দরকার তো নাই। কিন্তু পুলিশকে যদি কল করা হয়, পুলিশকে যদি অনুরোধ করা হয়, পুলিশ যাতে দ্রুত সার্ভিসটা দেয়। আমার পরিচিত একজন গত পরশুদিন বলছিল যে তিনি কোন একটা ঝামেলার মধ্যে পড়ছে, 999-এ কল করেছেন, কিন্তু 2 ঘন্টার মধ্যে কোনো রেসপন্স নেই বা পুলিশও আসেনি। এই যদি সার্ভিস হয় তাহলে চিন্তা করেন, ডাক্তারদের ক্ষেত্রে একই। উপজেলা লেভেলে, জেলা লেভেলে ডাক্তার নেই, অবহেলা, মানে তারপরে সঠিক চিকিৎসা নেই। এই জায়গাগুলো এনশিওর করা দরকার। এখন ধরেন আমি স্টান্টবাজি করলাম নানা রকম ভাবে, যে ডাক্তার দৌড়াবে মানুষের পিছনে, এটা বাংলাদেশে কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। বরং ডাক্তাররা যে যাতে উপজেলা পর্যায়ে থাকে, জেলা পর্যায়ে থাকে, যাতে বারবার তারা ছুটি নিয়ে ঢাকায় না আসে, কর্মস্থল ত্যাগ না করে, এই জায়গাগুলো এনশিওর কিন্তু কখনো করা হয়নি। অনেক বলা হয়, কিন্তু কোনো কিছু হলেই ডাক্তাররা একযোগে স্ট্রাইক করে, তখন দেখা যায় যে সরকার বাধ্য হয়ে আপোষ করে। কারণ ডাক্তাররা ধর্মঘট করা, আন্দোলন করা রোগীর, মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ফলে এই ডাক্তারদের সাথে কখনো পেরে ওঠা যায় না। বাংলাদেশে এই বিরোধিতার কারণে কখনো বিশেষজ্ঞ ডাক্তার, বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারও আসতে পারে না। আসতে গেলেও তারা নানান আইন কানুনের ফাঁক ফোকর বলে আসে। কিন্তু মোট কথা, ডাক্তারদের এক ধরনের সিন্ডিকেট আছে, যে তারা তাদের মতন করে সবকিছু আদায় করে নেবে, কিন্তু মানুষের স্বাস্থ্য সেবার ব্যাপারে তাদের সেই কমিটমেন্টটা নেই। এখন সর্দার সাখাওয়াত হোসেন বকুল নতুন মন্ত্রী, উনি হয়তো নিজেও কল্পনাও করতে পারেননি যে তিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন। এবং আমি মনে করি যে এক অর্থে ভালো নিয়ম। এই কারণে ভালো নিয়ম যে দেখেন, যদি স্বাস্থ্য খাতের কাউকে দেয়া হতো, তাহলে তাকে ঘিরে তো অলরেডি একটা সিন্ডিকেট আছে, বা তার একটা চেইন অফ কমান্ড আছে, তার একটা বাহিনী আছে। দেখা যেত যে তারাই উপকার পাইতো, অন্যরা বঞ্চিত হইত। তো এমন একজনকে বসানো হয়েছে যার সাথে স্বাস্থ্য খাতের কোনো সম্পর্ক নেই। তো সেই হিসেবে একটা ভালো নিয়ম যে সে ড্যাব, সাচিব, অন্য কিছুকে পরোয়া করবে না, কারণ তার কাছে কোনো গ্রুপ নেই। আবার এটাও ঠিক, যদি মানে সঠিক মানুষ না হয়, তাহলে তাকে ঘিরেও একটা সিন্ডিকেট গড়ে উঠতে সময় লাগে না। আশা করি সর্দার সাখাওয়াত হোসেন বকুল বিচক্ষণ, তার প্রশংসা আছে নেতা হিসেবে, সুতরাং তিনি এই বিষয়গুলি বুঝবেন। কিন্তু ওই কথাগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেমন শেখ রবিউল আলম একটা, বলতে গেলে বেকায়দাই পড়েছে, যে চাঁদাবাজি তিনি দেখছেন না, তিনি দেখছেন যে সমঝোতার ভিত্তিতে টাকা তোলাকে চাঁদাবাজি বলা হয় না। এই যে একটা থিওরি দিলেন, এটা মানুষ অ্যাকসেপ্ট করেনি। তেমনি ডাক্তারের পিছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে, এই ধরনের বক্তব্যটাও এটা অতিরিক্ত বচন। এই ধরনের বচন থেকে বিরত থাকা উচিত। মানুষ কিন্তু এখন ফলো করবে, বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়া যুগ, গণমাধ্যম নানাভাবে নিয়ন্ত্রিত হয়, কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু তার মুখ টিপে ধরা দেয় না। সে তার ক্ষোভ বিক্ষোভগুলো কিন্তু প্রকাশ করবে। যেখানে তার কোথাও আশ্রয় নেই, তার আশ্রয়ের জায়গাটা কিন্তু সোশ্যাল মিডিয়া। সুতরাং কে কি বলছে, কে কি করছে, সব বিষয় কিন্তু আলোচনা সমালোচনাগুলো আসবে।
সুতরাং হিসাব করে কথা বলার দরকার এবং যেই কাজটা করা দরকার সেগুলোর দিকেই মনোযোগী হওয়া উচিত বলে মনে করছি দর্শক।